খামোশ খামোশ রানী, এভাবে উত্তেজিত হন আমি বুঝতে পেরেছি তুমি আমার আচরণে আমার কর্মকাণ্ডে একেবারে বিস্মিত। বিষ্ণু তো মানে আমার তো মনে চাইতেছে যে তোর একেবারে চাবায় চাবে কুত্তার মতো গিল্লা খায় ফেলাই। বেরোনা, শান্ত হও রানী, শান্ত হও। এই কথা যদি রাজ্যের সবাই জেনে যায় তখন কেউ আমাকে সম্মান করবে না, কেউ রাজা বলে মানতে চাইবে না। আমি তোমার যৌবন ভিটার জমিতে ভালো করে লাঙ্গল চালাতে পারিনি কেন জানো? তার জন্য দায়ী হচ্ছে আমাদের বদ্ধ মশাই। সে আমাকে ভালো ধরনের হেকিমি ওষুধ দেয়নি। আমি আগামী কালে তার শাস্তি স্বরূপ তার গলা কেটে তার কর্তন করিব। আমি আমি তোমার যে যৌবন ভিটা ভিটাতে পারিনি সেই জমিনের উপর হাত রেখে শপথ করছি, আমি আজই খাম্বাস রাজ্যে গিয়ে বৌদ্ধমশাইয়ের কাছ থেকে এমন শোধন নিব, সেই শোধন সেবন করিয়া নিজেকে পাওয়ারফুল বানাইয়া একবারে ঘোড়ার মতো টকবক টকবক করে এসে তোমার এই শুকনো জমিনে ভালো করে লাঙ্গল চালাবো, আর এমন পানি ছাড়বো যে শুকনো জমিন একেবারে ভিজে খাট খাট হয়ে যাবে। তারপর তুমি শান্তি ফিরে পাবে। ঠিক আছে রাজা সাহেব, আপনি যদি আপনার ওয়াদা পূর্ণ করতে পারেন তাহলে আপনি আমার কাছে সম্মান পাবেন, আর যদি আপনি আপনার কথা রাখতে না পারেন তাহলে আমি আপনাকে রাজা বলে স্বীকার করব না, মহারাজ বলে আর কখনো ডাকবো না। আপনাকে আমি আমার কাছে টানবো না, আমার রুম থেকে বের করে দেব, সারা জীবন আপনাকে একা থাকতে হবে। ব্যাস, এই কথা যেন কোনো প্রহরীও না জানতে পারে, শুধু তুমি আর আমি। আজকের দিনটা অপেক্ষা করো, আমি যাব আর খাপাস করে চলে আসবো, তারপর তুমি দেখবে এই রাজার কথাই সব চলে। দাঁড়ান। এই রাজ্যের যত সমস্যা আমি সমাধান করি, আর আজকে আন্দরমহলের সমস্যা, এত বড় সমস্যা, না না না, এ হতে দেওয়া যায় না। এটা এই কাজ সম্পূর্ণ আমারই করতে হবে। কিন্তু আমি কি পারবো? হ্যাঁ, আমাকে পারতে হবে, কারণ রাজ্যের অসুবিধা, রাজ্যের প্রবলেম, রাজার প্রবলেম, আর রাজার প্রবলেম হলেও আমার প্রবলেম। ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করব। ব্যাস রানী, সারা রাজ্যে জানে যুদ্ধের সময় দেখিয়েছি আমার তরোয়ালের কি ধার। এবার খাম্বাস রাজ্য থেকে ফিরে এসে তোমাকে দেখাবো আমার এই তরোয়ালের কি ধার। তখন তুমি বুঝবে আর আমাকেই খুঁজবে। বুঝতে পেরেছো রানী? তাই করুন মহারাজ, তাই করুন। মাত্র একদিনের সময় আপনি নিয়েছেন, এই একদিনের সময় আপনাকে দিলাম, আর তা না হলে আমি যে কি করব নিজে জানি না। বেশ, আমি এখনই খাম্বাস রাজ্যে যাচ্ছি, গিয়ে আমার অস্ত্রটাকে এমন ভাবে ধারালো করে আনবো রানী, তখন তুমি বুঝবে এই অস্ত্রের ধার কতটা তীক্ষ্ণ হয় এবং কিভাবে তোমার যৌবন ভিটাকে খুঁড়ে চৌচির করে দেয়। বেশ, আমি তাই যাচ্ছি। রানী সাহেবা, গোস্তাকি মাফ করবেন। মন্ত্রী মশাই, তোমার এত বড় সাহস, তুমি আমার অন্দরমহলে আমার বিনা অনুমতিতে তুমি প্রবেশ করেছো। মহারানী, গোস্তাকি মাফ করবেন। এই রাজ্যের মহারানীর যত অসম্পূর্ণ কাজগুলি আছে সেই কাজগুলি আজকে আমি সম্পূর্ণ করে দেব, কোনো কষ্ট রাখবো না। আপনি কাপড় খুলেন এবং সে যান। চুপ করো বেয়াদব! তুমি কি বলছো? তুমি বুঝতে পেরেছো? এত বড় তোমার সাহস, তুমি আমাকে কাপড় খুলতে বলো? কাল সকালে সূর্য ওঠার আগে তোমার গদ্দা নেওয়ার ব্যবস্থা করতেছি। না 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 মহারানী, সে তো অনেক সময়, সেই সকাল সময় দেওয়া যাবে না। আমি রাজার অসম্পূর্ণ কাজগুলি এক্ষুনি নগদ করে ফেলবো, এটি আমার কাজ, আর এই রাজ্যে এই কাজের জন্য আমাকে রাখা হয়েছে। তাহলে কাপড় খুলে ফেলেন, শুয়ে যান। মন্ত্রী, গদ্দা কিন্তু যাবে। মন্ত্রী, আজ হবে আঙ্কা কাবিলা এবং মঙ্গু কাবিলার শেষ মোকাবেলা। মন্ত্রী, যাবা না, আমার বেগমের গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছো। যাবা না। আপনি আমাকে মেরে অন্যায় করলেন। আমি যা করেছি, আপনি যেটা হুকুম করেছিলেন সেটি আমি করেছি। আমি কি রানীর উপর ঝাঁপিয়ে পড়তে হুকুম করেছিলাম? যাবা না, গোস্তাকি মাফ করবেন। আপনি বলেছিলেন আপনার রাজ্যে
যত অসম্পূর্ণ কাজগুলি আছে আপনি করতে পারেননি, সেটা আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন। আমি সব কাজগুলি করেছি। এবার যে শেষ কাজটা, সেটাও আমি করে দিলাম। আপনি বলেছিলেন যদি আমি এই সম্পূর্ণ কাজগুলি না করতে পারি তাহলে আমার গর্দান যাবে। তাই আমি মহারানীর উপরে এই কাজটি করে আমার গর্দান বাঁচালাম। আপনাকে আমি প্রশ্ন করে অনেক কথা বলেছিলাম, কিন্তু আপনি শুনেন নেই। আপনি মনে আছে কিনা দেখুন মহারাজ। খামোশ বাত্তামিজ, খামোশ। তুমি যে সেই প্রসঙ্গটা এখানে ঠেকিয়ে দেবে আমি ভাবতে পারিনি। আমি তোমাকে বলেছিলাম আমি যুদ্ধে গেলে আমার রাজ্যে যে অসম্পূর্ণ কাজগুলো থাকবে সেগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু আজ তুমি আবার অপত্যবারে আমার রানীর সাথে যে অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করেছে, এরপরে কি রানী আমার বৈধভাবে থাকে? বেরিয়ে যান, হলে কিন্তু গর্দান দেব। আগে যাব না রানীমা, গোস্তাকি মাফ করবেন। রাজা মশাই, হুম তোমার তরলটা কি ধার দিয়ে এনেছো? এবার দেখবে রানী, আমার তরোয়ালে কি ধার দিয়েছি, সেই ধারালো অস্ত্র দিয়ে তোমাকে আমি খ্যাচ 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 করে সব কেটে থাপাং থাপাং করে পানি দিয়ে শুকনো জমিন ভিজিয়ে দেব। সেটা যদি হয় ভালো, আর যদি না হয় তাহলে মন্ত্রীর মশাই যে তরলটা আমি দেখেছি সেটা দিয়ে ধার দেওয়ার ব্যবস্থা করব। খামোশ রানী